দেবার যোগ্য কিনা সেটা জানি না, কেননা এখানে আপনারা আলেম যারা রয়েছেন, ধর্ম বিষয়ে আপনারা পণ্ডিত, কাজে আপনাদের সামনে আমার কোনো বক্তব্য রাখা হয়তো সঠিক হবে না। তবে কিছু সাধারণ বিষয় নিয়ে আমি দু একটি কথা বলব। প্রথম কথা, বিভিন্ন বক্তা যে কথাগুলো উল্লেখ করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে জয়নাল আবেদিন ফারুক সাহেব যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের পরে আসলে আমার বিশ্বাস যে আমি আর বা অন্য যে কেউ এখানে আর কোনো বক্তব্য দিলে সেটা হয়তো মানুষের কাছে কত দূর আকর্ষণীয় হবে জানি না। আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি তাকে স্মরণ করিয়ে দিতে চাই, আমার মনে আছে আজকে থেকে 20 বছর আগে কথা, 2 দশক আগের কথা। কথা বলবেন না কেউ, কথা বন্ধ করেন না প্লিজ, হাত জোড় করছি আপনাদের কাছে। 20 বছর আগের কথা একটু স্মরণ করিয়ে দিতে চাই, যেদিন জাতীয় সংসদের সামনে তিনি বিএনপির মাথা উঁচু করে কঠিনভাবে দাঁড়িয়েছিলেন। একজন সরকারি পুলিশ কর্মকর্তা, তার উপরে যে অত্যাচার নির্যাতন করেছিল, আমরা সেটা টেলিভিশনে লাইভ দেখেছিলাম। আজকে আমি একটি ছোট্ট প্রশ্ন করতে চাই। জনাব জয়নাল আবেদিন ফারুক সাহেব জাতির সামনে এখানে বসে আছেন, কিছুক্ষণ আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য দিয়েছেন। আমি আজকে প্রশ্ন করতে চাই, সেই পুলিশ অফিসার আজ কোথায়? এখানে কথাটি বলছি এই কারণে, যে আমাদের ধৈর্য রাখতে হবে। তাৎক্ষণিক সুবিচার হয়তো জয়নাল আবেদিন ফারুক সাহেব সেদিন পাননি, এটা সত্য, এটা আমরা স্বীকার করি। কিন্তু মহান আল্লাহ তাআলার বিচার কখন কিভাবে আসে, আগে আসে বা বিলম্বে আসে, সেটা কিন্তু কেউ বলতে পারে। কাজেই আমাদের কিন্তু মহান আল্লাহ তাআলার প্রতি আস্থা রাখতে হবে, ধৈর্য রাখতে হবে এবং ইসলামের যে শিক্ষা, সেই ইসলামের শিক্ষার প্রতি আমাদের সম্মান জানাতে হবে। এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াও কিন্তু একই আদর্শে বিশ্বাসী। আপনারা জানেন, তাকে যখন 5ই আগস্টের পরে বিভিন্ন প্রশ্ন করা হয়েছিল, তিনি কি উত্তর দিয়েছিলেন? তিনি একটি উত্তর দিয়েছিলেন যে মহান আল্লাহ তাআলার আমি বিশ্বাস করি, যা কিছু সিদ্ধান্ত তিনি দেবেন, আমার কিছু বলার প্রয়োজন নেই। আপনার কথা বলবেন? আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন। আমি আপনাদের বেশি সময় নেব না, অনুগ্রহ করে একটু শোনেন, একটু অল্প দু একটি কথা বলছি। প্রথম কথা হচ্ছে, ধর্ম যদি কেউ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে, আমি সেটা সঠিক মনে করি। এবং জয়নাল আবেদিন সাহেব বিস্তৃত ব্যাখ্যা দিয়েছেন, আমি সেই ব্যাখ্যা আর দ্বিরুক্তি করতে চাই না। আমি এটা বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ। আমরা ধর্মকে আমরা বিনীতভাবে আমরা সম্মান করি সবসময়, কিন্তু বাংলাদেশের মানুষ ধর্মান্ধ নয়। আমরা কখনো কোনো দিন অন্যের উপরে আমাদের ধর্ম চাপিয়ে দেই নেই। বিএনপি এই নীতিতে বিশ্বাস করে। আজকে বিভিন্ন দল এবং গোষ্ঠী বিভিন্নভাবে বহু চেষ্টা করেছে বিএনপিকে তারা একটি দল হিসাবে প্রচার করতে, যেখানে বিএনপি ইসলাম ধর্মকে আমরা সম্মান করি, কিন্তু
তাদের সেই অপচেষ্টা কিন্তু বারবার ব্যর্থ হয়েছে। তারা একটি উদাহরণ দেখাতে পারে নাই যেখানে বিএনপি অন্য কোনো ধর্মাবলম্বীর উপরে কখনো কোনো কিছু চাপিয়ে দিতে চেষ্টা করেছে। এবং এটাই ইসলামেও কিন্তু একই কথা বলে। আমি ইসলাম বিষয়ে পারদর্শী নই, হয়তো ছোট্ট দু একটি বাক্য আপনাদের সামনে উল্লেখ করব। আমরা ছোটবেলায় থেকে কোরআন শরীফ পড়ে এসেছি, সেখানে একটি কথা আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই কথার কি অর্থ? এটা হয়তো আপনারা আমাকে আরও ভালো বেশি ব্যাখ্যা করতে পারবেন। বিএনপিও কিন্তু সেই আদর্শে বিশ্বাস করে। এবং আপনারা দেখেছেন বিএনপির ইতিহাস যদি আপনারা পর্যালোচনা করেন, জন্মের পর থেকে 1978 সালের পর থেকে, যদি বিএনপি সৃষ্টির পর থেকে বিএনপির যে কার্যকলাপ সেটা যদি আপনারা বিশ্লেষণ করেন, তাহলে এমন একটি উদাহরণ দেখাতে পারবেন না যেখানে বিএনপি কখনো অন্য ধর্মাবলম্বীদের সম্বন্ধে কখনো কোনো কটূক্তি করেছে অথবা কাউকে অসম্মান করেছে। একটি উদাহরণ দেখাতে পারেন। এবং তার ভিত্তি সৃষ্টি করে গিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এবং তিনি কি করেছিলেন? তিনি কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদ সৃষ্টি করেছিলেন। বাংলাদেশি জাতীয়তাবাদ সৃষ্টির মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ এমন একটি রাষ্ট্র ব্যবস্থায় পরিচালিত হবে সেখানে প্রতিটি মানুষ তার নিজ নিজ ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে তারা এখানে বাংলাদেশের নাগরিক হিসাবে, বাংলাদেশি হিসাবে বসবাস করে। এই কথাগুলো আজকে আমাদের জাতীয় ওলামা দলের প্রতিটি মানুষের স্মরণ রাখতে হবে। আমরা যখন মানুষের কাছে যাই, মানুষকে যখন আমরা বিএনপির আদর্শের কথা বলি, তখন কিন্তু মানুষ জানে যে আমরা কিন্তু কারো পক্ষ নিয়ে কথা বলি না, আমরা বাংলাদেশের পক্ষ। এবং বাংলাদেশে আমরা সবাই সমান। সেই কথাগুলো আজকে আপনারা ওলামা দলের সদস্যরা যদি সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেন, তাহলে আমি বললে সেই কথা মানুষ যত দূরও বিশ্বাস করবে। সেই কথা যদি আপনারা গিয়ে বলেন, তাহলে কিন্তু তার ফলাফল 100 গুণ বেশি। এবং সেই কারণেই আমি আজকে বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের ধর্ম বিষয়ক সম্পাদক, সহ সম্পাদক তথা আমাদের ওলামা দলের সভাপতি, সেক্রেটারি তথা আমাদের ওলামা দলের যিনি সাবেক সভাপতি, তিনি এখানে বক্তব্য রেখেছেন। আমি তাদের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা বিগত প্রায় 45 বছর যাবৎ বাংলাদেশে আপনারা কাজ করে যাচ্ছেন। বিগত প্রায় 45 বছর ধরে আপনারা এখানে কাজ করে যাচ্ছেন। একটি কথা সত্য, বাংলাদেশে ভেতরে অথবা বাইরে কেউ কোনো দিন আপনাদের সম্বন্ধে এমন কোনো অভিযোগ আনতে পারে নাই যে আপনারা ধর্মান্ধ হয়ে বাংলাদেশে কোনো কিছু করেছেন। এই অভিযোগ বিগত 45 বছরে কেউ আনতে পারেন। এখানে আরেকটি বাক্য আপনারা জানেন, কথা প্রচলিত আছে ইসলাম ধর্মে, আমরা সেটা শুনি এবং সেটা মানি। সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। কাজে আমাদের যে উদ্দেশ্য সেটা যদি সঠিক থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.